বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে অতিরিক্ত জোয়ারে পানিতে তলিয়ে গেছে নিঝুম দ্বীপের বেশিরভাগ এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে নৌপথে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এদিকে নোয়াখালী জেলা শহরে বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানায়, সকালে জোয়ারের কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। এতে দুর্ভোগে পড়ে মানুষ ও জাতীয় উদ্যানের বনের হরিণ। এছাড়া হাতিয়ার চরেশ্বর, নলচিরা, ঢালচর, সুখচর, চরঘাসিয়ার সহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠতে শুরু করেছে। কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসম এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আবারও ঘনীভূত হতে পারে। এর প্রভাব বৃহস্পতিবার বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে। এতে কোথাও কোথাও ভূমিধস ও জলাবদ্ধতা হতে পারে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।